হাই, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। আর আমাদের কলেজে হচ্ছে আজকে বসন্ত উৎসব আছে। আজ হচ্ছে 24 মার্চ। কালকে হওয়ার কথা ছিল, ওটা আজকে হচ্ছে, যাই হোক। আর কালকে তো দোল আছে। তো আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব। তো এখন বাজে সকাল 10টা। তো আমি এই জাস্ট স্নান টান করে আসলাম। তো এখন ব্রেকফাস্ট করব, তারপর রেডি হব, তারপর তারপর তো কলেজ যাব। তো চলো আমি আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি। তো এখন বাজে 11:30। দেরি হয়ে গেছে। সঞ্চয়িতা ওরাও যাবে, তো ওরা শাড়ি পরছিল, ওরাও লেট করছিল, সেই জন্য আমিও লেট করছিলাম। তো চলো এখন বেরোনো যাক। 10টা থেকে তো স্টার্ট হওয়ার কথা, আমি জানি না স্টার্ট হয়েছে কি না। তো চলো তোমাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আমি কলেজে সাইকেল নিয়ে যাব আর চলে এসেছি কলেজে সাইকেল নিয়ে। বাট এখনও স্টার্ট হয়নি প্রোগ্রাম। 10টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, এখন অলরেডি 11:15 মতো বাজে। তো আমরা তো চলে এসেছি। শ্রেয়া বলে আমার একটা বন্ধু আছে, ও এখনও যদি আসেনি। আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম। দেন ওরা সবাই আসার পর তারপর আমরা কলেজে ঢুকলাম। তো ওরা দুজন ফার্স্ট টাইম, না ও সেকেন্ড টাইম আসলো আর ও ফার্স্ট টাইম আসলো আমাদের কলেজে। তো আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছি। এখনও আমাদের বসন্ত উৎসব স্টার্ট হয়নি, তো একটু পরেই হয়তো স্টার্ট হয়ে যাবে। আমি সাইকেল চালিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। যাই হোক, ফটো তোলার জন্য একটা আলাদা সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল আমাদের কলেজে। আমরা এখন সেই জায়গাটাতেই আসলাম। আর এখানে তো ফটো তোলার জন্য প্রচুর ভিড়, আমরা কিছুতেই ফটো তুলতে পারছিলাম না। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই জায়গাটাও। শ্রেয়া আমার চশমা পড়েছে, এখন দেখছে ও তুলছে। এই ব্লগ করছি করব এটা ফটো আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে না হয়তো। অনেকক্ষণ পর এই জায়গাটা ফটো তোলার জন্য ফাঁকা পেয়েছি। তো আমরা সবাই মিলে এখন ফটো তুলছিলাম। আর এরা দুজন ছিল আমাদের জুনিয়র। এই যে প্রভাত ফেরি স্টার্ট হয়ে গিয়েছে। ফটোগ্রাফার এসেছে, এই তো ফটোগ্রাফার। যাও যাও ফটো তোলো, ফটো তোলো। এই 3-4টে ক্যামেরা, 3-4টে ক্যামেরা। প্রভাত ফেরি স্টার্ট হওয়ার পর থেকেই আমাদের মধ্যে হোলি খেলা স্টার্ট হয়ে গিয়েছে। ফার্স্টে তো সবাই হোলি খেলছিল, আমি খেলছিলাম না। তারপর সবাই জোর করে রং মাখিয়ে দিয়েছে। যেহেতু দাদু ঠাম্মা মারা গিয়েছিল, 1 মাস সবে হয়েছে, তাই জন্য আমি দোল খেলতে পারতাম না। বাট সবাই যেহেতু বললো, তো আর আমি নিজেকেও আটকাতে পারলাম না, আমিও দোল খেলে নিলাম। তারপর তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে প্রভাত ফেরি অনুষ্ঠানটা দেখছিলাম। আর এখানে তো সুজন আমাদের স্কাই 12-এর রিপোর্টারকে বাইট দিচ্ছিল। সঞ্জয় একটা সর ভেতরে। আর
তারপর আমরা ওই দিকটায় গিয়েছিলাম, আর এখানে ভাস্করদা বলছিল যে তোর মুখ এত পরিষ্কার কেন। যাই হোক, তারপর তো সবাই মিলে আবার রং মাখিয়ে দিল, পুরো চশমা ফশমা তো পুরো একদম পিঙ্ক হয়ে গিয়েছে। শ্রেয়া চলে যাচ্ছে, তাই জন্য ওই র্যাপিডোটা আসে, তাই জন্য ওকে একটু আগাতে আসলাম। আবার দেখা হবে। এখানে তো গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল, তাই জন্য আমি আর সঞ্চয়িতা দুজন মিলে ওই দিকটাতে গিয়ে জিলিপি খেলাম। এইটাও ভালো। তারপর আমরা একটু মাঠে গিয়েছিলাম, মাঠে গিয়ে সবাই মিলে তো অনেক হাসি ঠাট্টা মজা টজা হলো। তারপর আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। কলেজে এসে অনেক পুরনো বন্ধুদের সাথেও দেখা হয়েছে, যেগুলোর ভিডিও আমার করা হয়নি। এই যে আমাদের ব্লগার বাবলি এর মাথা ঘুরছে, এই এর মাথা ঘুরছে ব্লগার বাবলি। আজকে কি হ্যাঁ, যেহেতু রোদের মধ্যে গিয়েছিলাম তাই জন্য মাথাটা একটু ঘুরে গিয়েছিল, সবারই অল্প অল্প শরীরটা খারাপ হয়েছিল, তাই জন্য আমরা ক্লাসরুমে বসে আড্ডা মারছিলাম। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এখন আমরা বাড়ি চলে যাব। এখন অলরেডি 3টে বেজে গেছে, আর এখন আমরা কলেজ থেকে বেরোচ্ছি। তো আমি সাইকেলটা যেহেতু বের করতে পারছিলাম না, তাই জন্য দীপকে বললাম যে একটু সাইকেলটা বের করে দে। তারপরে আমি সাইকেল নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তো স্নান টান করলাম, একদম পুরো ভর্তি হয়েছিল মুখে আবির। আর আজকে লাঞ্চ করতেও দেরি হয়ে গিয়েছিল, প্রায় 4টে বেজে গিয়েছিল লাঞ্চ করতে। তারপর তো আমি একটু বিকেলবেলা টানা ঘুম দিয়েছিলাম, আর নাকের এই জায়গাটার এখনও রংটা ওঠেনি। আর বিকেলে বাবা আজকে টিফিনে এনেছিল খাস্তা কচুরি, তো এটা দিয়ে আমি আজকে বিকেলবেলা টিফিনটা করেছিলাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের বাড়িতে কালকে মামা এসেছে। তো মামা বিকেলবেলা বললো যে চল একটু আশেপাশে থেকে ঘুরে আসি, তাই জন্য আমি আর মামা একটু বেরিয়েছিলাম বিকেলবেলা। যেহেতু কালকে দোল, তাই জন্য চারিদিকে তো আবির রং এইসব বিক্রি হচ্ছিল। ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় তো পিচকিরি না কিনে দিলে আর সব রঙের কালার না কিনে দিলে ভীষণ কাঁদতাম। তারপর তো বাড়ি এসে রাত্রেবেলা ডিনার করে নিলাম। আজকে ডিনারে ছিল রুটি, কাবলি ছোলা, আলু ভাজা আর দই। তো আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।